অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। গীতাঞ্জলির 5 সংখ্যক কবিতা দিয়ে শুরু করলাম, যা আমরা আমাদের প্রার্থনা, যে কোনো অনুষ্ঠান শুরু করার আগেই আমরা এই প্রার্থনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে। আজকে আমরা এখানে সকলে জড়ো হয়েছি আজকে শ্রুতিমঞ্জরির বার্ষিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে। আপনারা যারা ক্যামেরার ওপারে আছেন আমাদের সঙ্গে এবং আমার সঙ্গে যারা ক্যামেরার সঙ্গে আছো, তাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আমাদের আজকের নিবেদন তোমার পূজার ছলে। অংশগ্রহণে মধুমিতা, দেবস্মিতা, নূপুর, ইন্দ্রাণী এবং মঞ্জরি। শুরু করছি আমাদের আজকের নিবেদন তোমার পূজার ছলে। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশখানি লাগে সকল গায়। ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে। সবার হাতে সবার পাতে অন্ন সেদে বাটি, ভরেছে মন গীত গন্ধে, বসে আছি মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলিয়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। বাহ! মাটি তোমায় নমি, আকাশ তোমায় নমি। সকলকে প্রণাম জানিয়ে আমরা আজ আমাদের প্রাণের ঠাকুরের কিছু কবিতা, কিছু কথা নিয়ে আজকে আমরা এসেছি। সেই কবিতা এবং কথার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য জানাবো। পয়লা বৈশাখ যদি একলা বৈশাখ হয়, তাহলে সেই একলা একলা পা ফেলে আরো 24টি দিন পার হলে যে দিনটি বাঙালির ক্যালেন্ডারে ঝলমল করে, যে দিনটি একলা নয়, সেটা সব্বার
সকলের সেই দিনটি 25শে বৈশাখ। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা নিয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুর্বুদ্ধি। দেখি আকাশে জ্বলে আগুন, রোদের চাপা কলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন। সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খরক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুরের জন্মদিনে বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কয়ে শোনায়। আমরা আজ শ্রুতিমঞ্জরির পরিবারের পক্ষ থেকে আমরা সকলে আজ একসঙ্গে জড়ো হয়েছি কিছু কথা, কিছু কবিতা এবং অবশ্যই তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। আমাদের মনের আনন্দ, প্রাণের আরাম এবং আত্মার শান্তি, এই সবকিছু পাওয়ার একমাত্র আশ্রয়স্থল হলো রবীন্দ্রনাথ। আমাদের এই রবি পর্বের প্রথম অংশটা, মানে আমরা এখানে যে কজন বসে আছি, আমাদের অনুষ্ঠান কিছুটা শেষ হয়ে আসার পরে, রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করার পরে আমাদের যারা শিশু শিল্পীরা আছে তারা আসবে শিশুর মহামেলা নিয়ে। শিশু এবং শিশু ভোলানাথ থেকে তাদের কিছু কিছু ছড়া, কিছু কিছু কবিতার মাধ্যমে তারা জানাবে তাদের রবি ঠাকুরকে প্রণাম। চলে যাচ্ছি পরের নিবেদনে। এই সঙ্গীহীন আধার জগতে যতই ক্লান্তি নেমে আসুক, তবুও এই দুঃসময় থেকে তোমার কাছে জানাই উত্তরণের আকুতি। আমি অনুরোধ করব আমার বন্ধু নূপুরকে তার কবিতার ডালি শুরু করার জন্য। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুঞ্জ সুমরঞ্জিত, এ নহিল্লোল কল কল্লোলে তুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড়, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী,
দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহু দূর তীরে কারা ডাকি বাঁধি অঞ্জলি, এসো এসো শুনে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই হলো সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশা হারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এই সূর্যহারা যে অরণ্য, সেই ছায়াবৃতা বনস্পতির নিবিড় বন্ধনে আবদ্ধ আফ্রিকার দ্বারে ক্ষমা প্রার্থনাই হোক সভ্যতার একমাত্র পুণ্যবাণী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতাটির মাধ্যমে একটি ভৌগোলিক ঘটনাকে শিল্পসম্মত রূপ দেওয়া হয়েছে। আফ্রিকা কবিতাটি কবির প্রতিবাদী সত্তার প্রতীক। এই কবিতাটির মাধ্যমে তিনি উপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদকে তীব্র ধিক্কার জানিয়েছেন। চারিত্রিক ও ভৌগোলিকভাবে সম্পূর্ণ স্বতন্ত্র আফ্রিকা মহাদেশ কালের করাল গহ্বর থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে নিবিড় প্রাকৃতিক পরিবেশে গড়ে তুলেছিল তাদের সত্তাকে। কিন্তু পশ্চিমী সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচারে আফ্রিকা পরিণত হলো ক্রীতদাসে। কবির আহ্বান সমগ্র মানব জাতির কাছে, তারা যেন রক্তাক্ত আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থী হয়। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নিজের সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনে না দে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নিলজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।
সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। মহানের মহানুভবতা সর্বদাই অবিচল। সেখানে উচ্চ নীচ, ধনী দরিদ্রের কোনো বিভেদ নেই। সর্বত্রই ধর্ম আকিঞ্চনের হাত ফিরিয়ে দেয়। সেখান থেকেই আমাদের এবারের নিবেদন, কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্গ। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি পিছে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য। প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতীর সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হবার বাসনায় রবি ঠাকুর, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর,
আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেবার সংগ্রামে রবি ঠাকুর। অতি সাধারণ জীবন যাপনেই কবি উদ্বুদ্ধ। বিদেশি সভ্যতার জালে না জড়িয়ে সাধারণ আনন্দ উন্মাদনায় গ্রাম্য পরিবেশকে রক্ষা করাই ছিল তার বাসনা। আর সেটাই আমরা দেখতে পাই তার জন্মান্তরের মাধ্যমে। কবিতা জন্মান্তর। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলার। যদি পরজন্মে পাইরে হতে বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনে সদাই সাথে, যারা যমুনাতে ঝাঁপ করে শীতল কালো জলে, যারা নিত্য কেবল চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠলো ঘরে ঘরে। হেরো মাছের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হেরো আমিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে সাগন মেঘের ছায়া পড়ে কালো তমালু মূলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানে তুলে। ওরে সাগন মেঘের ছায়া পড়ে কালো তমালু মূলে। মোরা ফাগুনে রাতে নীল নদীর তীরে, কোথা যাবো চলি অশোক বনে শিখিবুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি দিবে নিপু শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। ফুল পাড়তে গিয়ে গাছের ডাল থেকে পড়ে হাড় ভাঙে, বুনো ফল খেয়ে পিলকি লাগে। বকশিদের ফলের বাগানে মার খায় বিস্তর, জাম খায় আরো অনেক বেশি। হেলে সাপ ধরে রাখে মাস্টারের ডেস্কে, পোলা ব্যাং বসে খোঁটা পোতার গর্তে। সেই সব ঘর জ্বালানো ছেলের পাল এসে জড়ো হয় সেই দিন। পেট্রোম্যাক্সের আলোয় ঝলমল করে ওঠে তাদের কচি কাঁচা দুষ্টু মুখগুলো। বছরের একটা দিনের জন্যে তারা নতুন হয়ে যায়। কেউ বুকে হাত বেঁধে বীরপুরুষ, কেউ মাকে লুকিয়ে চাঁপার ডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ সোনার তরীর যাত্রী। উজ্জ্বল শ্যামবর্ণ গলায় পুতির হার, পুতুল খেলা ছেড়ে সবে রঙিন শাড়ি ধরেছে। স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি। সেই সব ঘর পোষা নির্জীব মেয়েরা শুধু ওই একটা দিনের জন্যে বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে দিয়ে আবৃত্তি করে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। আমরাও শুনব, আমরা শুনব নির্ঝরের স্বপ্নভঙ্গ ইন্দ্রাণীর থেকে।
আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলার রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাত্রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিশনে কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালি দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অন্তরের অন্তঃস্থলে তোমার অবস্থান, হে আমার জীবন দেবতা। দুঃখ হতে সুখ, পুরাতন হতে নূতনেরে নবীন জীবন ডোরে বাঁধিবার দাও শক্তি। মধুমিতার কাছে আমরা শুনব, যার কাছে এই শক্তি এবং সাহস প্রার্থনা করা যায়, সেই রবি ঠাকুরের লেখাই কবিতা জীবন দেবতা। অন্তরের অন্তঃস্থলে তোমার অবস্থান, হে আমার জীবন দেবতা। দুঃখ হতে সুখ, পুরাতন হতে নূতনেরে নবীন জীবন ডোরে বাঁধিবার দাও শক্তি। চিত্রা কাব্যগ্রন্থের কবিতা জীবন দেবতা। এই জীবন দেবতা কবির জীবননাথ। তিনি কবির অন্তরবাসিনী। কবির জীবনে তার সুখ দুঃখের মধ্যে লীলাময় রূপে বিরাজ করেছেন। কবির সঙ্গে তার অন্তর্বাসিনীর এই ভালোবাসা শুধু ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ নয়, বিশ্ব চেতনার সঙ্গে কবি চেতনার সংযোগ সাধন। বস্তুত কবির অন্তরে যিনি কবি, যিনি দুঃখ সুখের বিচিত্র অনুভূতির আপনার চেয়ে আপন, তিনি কবির জীবন দেবতা। এই জীবন দেবতার অস্তিত্ব রয়েছে প্রতিটি মানুষের অন্তরে। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছে তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা।
তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসেরও আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পরেছ কি গলে। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতি কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধলি এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর। যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ক্ষমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জি অভিসার নিশা আজি কি হয়েছে মোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধবে আমায় নবীন জীবন ডোরে। তাপিত তৃষিত জনের কল্যাণ কামনায় জগৎ সংসারে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন করুণাময় ভগবান। কখনো চৈতন্য রূপে, কখনো খ্রিস্ট রূপে, কখনো বা বুদ্ধ রূপে। এই অমৃতময় বৃহৎ জগতে দুঃখী অনাথ আতুরকে তিনি দিয়েছেন আনন্দময় অমৃতময় জীবনের সন্ধান। অভিসার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার। সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নদী চলে অভিসারে যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবরক্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করে যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে
এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধ্বনি। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরিখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরে উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজই অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে পরিহার বিষাক্ততার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ঠ শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনারও করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল পুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা। কে এসেছো তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। ন্যায় অন্যায় মান অভিমান কোনো কিছুই স্থায়ী হয় না যেখানে প্রভু ভৃত্যের পারস্পরিক প্রেম স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ। তাই প্রকৃত প্রভু ভৃত্যের আত্মিক সম্পর্কের প্রকাশ পায় এই পুরাতন ভৃত্য কবিতায়। ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি চেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে, একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দিই যবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি বলে আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারাদিন আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহা রেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে।
ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরদিন উঠে দেখি হুঁকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢিঁকি। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন, বারে আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায় বলিনু তারে, অতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পোটলা পুঁটলি বাঁধি, বলয়ে বাজায় বাক্স সাজাহে, গৃহিণী কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি বলিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত, তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেন মতে আর, কত বা সহিব নৃত্য, যত তারে দোষী তবু হনু খুশি, হেরি পুরাতন ভৃত্য। নামিল শ্রীধামে, দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কুণ্ঠাগত। জন ছয়ের সাথে মিলি একসাথে, পরম বন্ধু ভাবে, করিলাম বাসা, মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো, বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি খরসরে, ভরিল সকল অঙ্গ। ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্টা আয়রে কাছে, এত দিনে শেষে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ, ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিহরে, মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম, চোখে নাহি ঘুম, মুখে নাহি তার ভাত। বলে বারবার, কর্তা তোমার কোনো ভাই নাই, শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জরে, নিল সে আমার কাল ব্যাধি ভার, আপন আর দেহ করে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এত বারে তারে গেলু ছাড়া বারে, এত দিনে গেল ছাড়ি। বহুদিন পরে আমার আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথী নেই চির সাথী সেই, মোর পুরাতন ভৃত্য। জীবন পথে শুধু যাওয়া আসার মাঝেই কখনো কখনো গতি থেমে যায়, কোথাও বা বিষাদে বিচ্ছেদে মন ভরে যায়, আবার কালো চক্রের গতিতেই ফিরে আসে সেই মিলন মুহূর্ত। আর সেভাবেই হয়তো সেই হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার স্তম্ভটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল বাংলার বাইরের দিকে চেয়ে।
যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়ার ভূমিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো ওর সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা তোমাকে নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবো। আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। আমার এই জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতি রসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আর সেই সঙ্গে বলি, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর ফুটে পলকে, তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিসনে আর বাঁধিসনে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যায় শোক, গেয়ে ধেয়ে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দের ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনে কুকুরাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কে রবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায় নে আস, ফুরাইলে দেশ ফুরাতে।
ওরে থাক থাক কাঁদলে, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দে রে নিজ হাতে বাঁধা বাঁধনে। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকের মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনে। ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনে। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ফুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে। মরমর তারে ভনে ওঠ গানে শুধু অকারণ পুলকে। কবিগুরুর উদ্বোধন কবিতা দিয়ে আজকের আমরা একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। কারণ রবীন্দ্রনাথ ছাড়া মনে হয় না কোনোভাবে সেই শুরুতে বলেছিলাম না, প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি। কথাটা খুব সত্যি কথা। তাই তার জন্মদিনে সম্পূর্ণভাবে তার কবিতার ডালি নিয়েই আমরা আজকে উপস্থিত হয়েছিলাম। এখন অব্দি আছি অবশ্য আপনাদের সঙ্গে, যাইনি। মাঝখানে কিছু কিছু অন্যান্য কবির কিছু কিছু গদ্যাংশ আমরা এখানে যুক্ত করেছি। সেখানে মল্লিকা রায়ের কিছু লেখা আমি পড়েছি এবং পূর্ণেন্দু পত্রীর রবি ঠাকুর কবিতার কিছু কিছু অংশ আমি এখানে বলেছিলাম। অনুষ্ঠান প্রায় শেষের মুখেই, আমরা 1 ঘন্টা ধরে রয়েছি আপনাদের সঙ্গে এবং অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে আছেন। কারণ সঙ্গে না থাকলে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস হয় না, আর সেই জোরটাও পাওয়া যায় না। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি ঝরে তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনোদিনই মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে যদি কোনোদিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। আমাদের সঙ্গে আপনারা সকলে যেমন ছিলেন, তেমনি আমরা এখানে ছিলাম। আমি মঞ্জরি, আমার সঙ্গে ছিল দেবস্মিতা, ইন্দ্রাণী, মধুমিতা এবং নূপুর। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকা এবং সুস্থ থাকাটা যদিও আজকের দিনে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, বাট তবুও অন্তত কবিতা শুনে, গান শুনে যদি কিছুটা মন ভালো রাখা যায় বা কিছুটা লেখা পড়ে যদি পজিটিভ ভাইব পাওয়া যায়, তাতে ক্ষতি কি? এটাই তো বাঁচার রসদ। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আজকে আমাদের বার্ষিক অনুষ্ঠানের 2য় দিন। আমরা আবার কালকে আসব, চেষ্টা করব এরকম সময়ই আসার। 8টা বা 9টা নাগাদ হয়তো আমরা আসবো, বন্ধুদের নিশ্চয়ই জানিয়ে দেব। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে পরেই নির্দিষ্ট সময় সবাইকে আমরা জানিয়ে দেব। সুতরাং কালকে আবার দেখা হবে সন্ধেবেলা। কালকে আমাদের সঙ্গে থাকবেন কবি এবং বাচিক শিল্পী শ্রীমতী অদিতি পাল, এবং তারপরে থাকবেন বিখ্যাত প্রাবন্ধিক, কবি এবং সাহিত্যিক শ্রী সব্যসাচী দেব। এনাদের দুজনের সঙ্গে আমিও অবশ্যই থাকবো, কারণ বন্ধুরা আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। তারপরেও আরো 2 দিন আমাদের এরকম আলাপ আলোচনা নিয়ে আমরা থাকবো। পরশুদিন থাকবেন আমাদের সঙ্গে বাচিক শিল্পী এবং প্রসিদ্ধ নাট্যকার শ্রী পার্থ রায়। তার সঙ্গে আমরা বেশ কিছু কবিতা, আবৃত্তি ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করে অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠানের শেষের দিন থাকবেন বিশিষ্ট নাট্যকার এবং বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী দিতিপ্রিয়া সরকার এবং শ্রী দেবাশিস রায়। তাদের সঙ্গে আমিও থাকবো এবং বন্ধুরা আপনারাও থাকবেন। কথা, আলাপচারিতা,
বেশ কিছু কথা আদান প্রদান এবং বন্ধুদের এই বিভিন্ন প্রসঙ্গে আমি সকলকে ইনভিটেশন পাঠাবো, যে যে বিষয়ে আমরা আলাপ আলোচনা করব বিশিষ্ট মানুষদের সঙ্গে, আপনারা দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। জানি সরাসরি কথা বলা সম্ভব হবে না, কিন্তু চ্যাট বক্সে আপনারা আমাদের বিশিষ্ট অতিথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের যা যা প্রশ্ন থাকবে সেগুলো আপনাদের হয়ে আমি ওনাদের সামনে সেই প্রশ্নগুলো তুলে ধরবো, বা যদি কিছু জানার থেকে থাকে নিশ্চয়ই ওনাদের সামনে তুলে ধরবো, এবং ওনারাও আপনাদের প্রশ্নের উত্তর বা সেই বিষয়ে আর যা যা রকমের আনুষঙ্গিক কথাবার্তা হতে পারে ওনারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবেন। তাহলে আবার কালকে দেখা হবে সন্ধ্যেবেলা। আজকে আসছি, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।